জনগণ যেন ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়, মুক্ত বাতাসের যেই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ তার সরকার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ দেয়ায় তার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে কারণে কর্মীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। বিএনপির দাবি, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া যেন যোগ দিতে না পারে তার সকল বন্দোবস্ত করেছিল পতিত স্বৈরাচার। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিলে তার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন, সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী দেশের মানুষের পক্ষে থেকে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধেও তাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন, সেই কামনা করছি। দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে এক যুগ দূরে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সামর্থ্যের জন্য। তাকে 12 বছর পরিকল্পিতভাবে এই সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের থেকে দূরে করে রাখা হয়েছিল। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ অর্ধযুগ পর সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।